হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনস্টিংক্ট স্টাডি। প্রথমেই সকলকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকের এই দিনটির মহত্ব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের রক্ত, তাদের জীবন দিয়ে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে আমরা যেন অনুপ্রাণিত হতে পারি, এটাই কামনা করি আমরা। এবং সেই ভ্রাতৃত্ববোধ, সেই সৌহার্দ্যপূর্ণ জীবন যাতে আমরা উপভোগ করতে পারি, সেটা আমি কামনা করি। আজকের এই স্বাধীনতা দিবসে আজকে আমি দুটো বিষয়ে তোমাদের কাছে জানাতে চাই। প্রথমত যে আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এবং ক্লাস ওয়াইজ সিরিজ, বিভিন্ন সাবজেক্টের সিরিজ আমরা লঞ্চ করতে শুরু করেছি। তো প্রথম আজকেই আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি থেকে আমরা শুরু করবো এই সিরিজটা। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে এক্সাম পার্সপেক্টিভ থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সমস্ত প্রবলেমগুলো আমরা এখানে আলোচনা করব। এবং তোমরা যখন প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার সময় যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু তোমাদের পাশে দাঁড়াতে চাই। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই আমরা মেনশন করে দিয়েছি এখানে। তো সেইখানে তোমরা যোগাযোগ করলে আমি তোমাদের হেল্প করবো। আরো একটা বিষয় আমি তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নতুন এসেছে আমাদের কাছে, সেইটা হিসাবে ক্লাস 6 থেকেই কিন্তু বাচ্চাদের কোডিং শেখানোর কথা বলা হয়েছে। তো আমাদের বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা যাতে এই বিষয়ে পিছিয়ে না পড়ে, তার জন্য আমরা কিন্তু কোডিং এর উপর সিরিজ আনতে চলেছি খুব শীঘ্রই। এবং সেটা হবে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং খুব সাধারণভাবে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করবেন। যিনি টিচার আছেন তিনি খুবই অভিজ্ঞ টিচার এবং তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পড়ানোর একটা অঙ্গীকার তিনি করেছেন। শুধু পড়ানোই নয়, শুধু বোঝানোই নয়, তার যদি কোডিং এর বুঝতে বা করতে গিয়ে, নিজে হাতে করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রেও সে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের ওই সংশ্লিষ্ট টিচার তিনি কিন্তু তাকে বুঝিয়ে দিতে পার্সোনালি বা হেল্প করবে। তো আমি আশা করি তোমরা এই মেসেজটা তোমাদের জুনিয়র যারা ভাই বোন আছে তাদের সঙ্গে শেয়ার করবে। এবং তোমরা যদি নিজেরাও শিখতে চাও কোডিং, তাহলে বেসিক জায়গা থেকে যেহেতু শুরু করছি, তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে এবং খুব শীঘ্রই আমরা সেটা লঞ্চ করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 2। বিকজ চ্যাপ্টার 1টা বেসিক্যালি ওখানে অ্যাঙ্গেল সম্পর্কে দেওয়া আছে, সেখান থেকে অতটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে না। সুতরাং ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা পরে যদি তোমাদের মনে হয় যে আলোচনা করবো বলে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানালে আমরা সেভাবে আলাদা ভিডিও তৈরি করব। এখন যেটা করব সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2-এর আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এক্সাম পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ, সেটা আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে শুরু করার আগে আমি আমার সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিই। আমার নাম তারিক আজিজ মন্ডল। আমি ম্যাথসে এমএসসি করেছি এবং আমি দীর্ঘ 7 বছর ধরে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার শুরু করি। দেখো, প্রথম যে প্রবলেমটা তোমাকে দেয়া হয়েছে সেটা বলছে যে প্রুভ দ্যাট sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এটা তোমাকে দেখাতে বলেছে। এটা একটা বেসিক ট্রিগোনোমেট্রির যে ফাংশন দিয়ে যে প্রবলেম আছে চ্যাপ্টার 2-তে, সেখানকারই একটা অঙ্ক। পরীক্ষা এটা এসছে আগের বছরে, যারা কোয়েশ্চেন যদি কেউ দেখে থাকো সেখানে তোমরা দেখতে পাবে, এবং নেক্সট পরীক্ষাতেও কিন্তু এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা এটা করি। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা। এখানে এই 6টা যেটা আছে সেটাকে আমরা স্কোয়ার আর কিউবিকের আকারে ভেঙে নেব। তাহলে ভাঙলে কিরকম হচ্ছে, sin স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 প্লাস cos স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3, এইরকম আকারে লিখতে পারবো আমরা। এবার এটা a কিউব প্লাস b কিউব ফর্মুলাতে পড়ে গেল। a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলা সেটা আমরা লাগাচ্ছি, সেটা হচ্ছে কি a প্লাস b মানে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3ab, ab অর্থাৎ কি sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু a প্লাস b অর্থাৎ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে 1 কিউব মাইনাস 3 sin স্কোয়ার থিটা, এটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু, এবার এটা
সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটার মান 1, তাহলে আমরা এখানে 1 লিখলাম। ঠিক আছে, এবার এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, যেটা পাচ্ছি আমরা 1 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা, তাহলে এটা সমান সমান কি RHS, এবং প্রুফ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এখানে কোনো অসুবিধা হয়নি। এর পরের যে সমস্যাটা আছে সেটা আমরা দেখব, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়ালস টু 5 বলা আছে। এটা যদি হয় তাহলে তোমাকে এর মান বের করতে হবে, 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটার মান। এটা পরীক্ষায় এসছে আগে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তো দেখো এটা কিভাবে আমরা করি। 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা যেটা আমার দেওয়া আছে সেটাই লিখছি। এটা কি করবো, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি, বর্গ করে দিচ্ছি। ঠিক আছে, বর্গ করলে দেখো ভাঙলে যেটা হচ্ছে সাইন 9 সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কত 16 কস স্কোয়ার থিটা প্লাস 3 4 12 ইন্টু 24 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস করতে পারছি 25 পাচ্ছি। বোঝা গেল? এবার এখানে যে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে যে কস স্কোয়ার থিটা আছে, এগুলোকে আমরা চেঞ্জ করে নেব। তাহলে 9 ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 16 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 25 পাচ্ছি। এবার দেখো এই যে 9টা গুণ করে দাও, এখানে এটা ভেঙে দাও। অ্যাকচুয়ালি 9 মাইনাস 9 cos square theta plus 16 minus 16 sin square theta plus 24 sin theta into cos theta equals to 25। এবার এখান থেকে দেখো এই 9 আর এটা 16 যোগ করলে কত হচ্ছে 25, আর এইখান থেকে এই তিনটে থেকে এইটা এইটা আর এইটা থেকে আমরা কি করছি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি 9 cos square theta plus 16 sin square theta minus 24 sin theta into cos theta equals to 25 পাচ্ছি। তাহলে এইদিকে 25 আর এইদিকে 25 কেটে যাচ্ছে, তাহলে এখানে যেটা পাচ্ছি এই মাইনাসটা এখানে 0 হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওই জন্য মাইনাসটাকে আমরা এর পরের লাইনে লিখছি। তাহলে এটা দেখো 3 9 cos square theta মানে কি লিখতে পারি, 3 cos theta তার হোল স্কয়ার প্লাস এটাই লিখতে পারি 4 sin theta তার হোল স্কয়ার মাইনাস 24 sin theta into cos theta equals to 0। তাহলে এটা দেখো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে গেছে, অর্থাৎ 3 cos theta minus 4 sin theta তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি 3 cos theta minus 4 sin theta ইকুয়ালস টু 0, তাই না? আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে 4 cos theta minus 3 এই 4 sin theta minus 3 cos theta। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দাও, যেহেতু ডান দিকে 0 আছে আমাদের কোনো অসুবিধা হবে না। 4 sin theta minus 3 cos theta equals to 0, এটাই আমার অ্যান্সার। অর্থাৎ যেটা বের করতে আছে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আর একটা প্রবলেম দেখবো, সেটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরপরে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা খুবই ভালো একটা প্রবলেম। বলা আছে sin টু দি পাওয়ার 4 আলফা বাই a প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা বাই b ইকুয়ালস টু 1 বাই a প্লাস b হলে তোমাকে এটা দেখাতে হবে sin টু দি পাওয়ার 8 আলফা বাই a কিউব প্লাস cos টু দি পাওয়ার 8 আলফা বাই b কিউব ইকুয়ালস টু 1 বাই a প্লাস b। দেখো এটা কিভাবে করি আমরা, শুরু করা যাক। হ্যাঁ, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করবো। এই পোর্শনটা দেওয়া আছে সেটা লিখি, sin টু দি পাওয়ার 4 আলফা বাই a প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা বাই b ইকুয়ালস টু কত দেওয়া আছে, 1 বাই a প্লাস b দেওয়া আছে। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, দেখতে সুবিধা হবে। এটা যোগ করো, যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a b, নিচে উপরে পাচ্ছি b sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস a cos টু দি পাওয়ার 4 আলফা ইকুয়ালস টু 1 বাই a প্লাস b। বোঝা গেছে? এবার এটা এদিকে নিয়ে যাচ্ছি আর a প্লাস বিটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে কি পাচ্ছি দেখো a প্লাস b ইন্টু b sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস a cos টু দি পাওয়ার 4 আলফা ইকুয়ালস টু এদিকে গেল ab, এই abটা এদিকে গেল।
এবার এই a প্লাস বিটা ভেঙে দেবো, মানে গুণটা করে দেবো। এটা করলে কত আসছে? প্রথমে আসছে ab sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস b স্কোয়ার sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস ab cos টু দি পাওয়ার 4 আলফা ইকুয়ালস টু ab। ডান দিকে আমার পাচ্ছি। এবার এই ab আর এই abটা কমন নিয়ে নেবো এই দুটো থেকে। আমরা যেটা পাচ্ছি, যেটা পড়ে থাকলে সেটা লিখে দিচ্ছি a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস b স্কোয়ার sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস abটা কমন নিয়ে নিচ্ছি আমরা। সেটা নিলে কি করে থাকবে এখানে দেখো, sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা। এবার এখানে আমরা একটা জিনিস অ্যাডজাস্ট করছি, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা মাইনাস 2 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, এটা কেটে গেলে আলটিমেট আমার এটাই পড়ে থাকে। ডান দিকে কি আছে? ডান দিকে এবি আছে। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে আমরা কি এটাকে অ্যাজ ইট ইজ রাখছি, a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস b স্কোয়ার sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস ab ভেতরে রইলো, বাইরে ab রইলো, ভেতরে দেখো এটা হচ্ছে sin স্কোয়ার তার হোল স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার তার হোল স্কোয়ার আলফা প্লাস 2 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। তাহলে এই পার্টটা আমার কি পড়ে গেল, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার হোল স্কোয়ার। তাহলে কি পড়লো, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কি আছে? মাইনাস আছে 2 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। ডান দিকে আছে এটার মান কত? এটার মান 1। তাহলে আমরা ভেতরে কি পাচ্ছি, 1 মাইনাস 2 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। তাহলে এবিটা গুণ করে দেবো, দেখো যেটা পাচ্ছি a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস b স্কোয়ার sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস এই যে বললাম এটার মান 1, তাহলে এবি গুণ করলে তাহলে এখানে কি পাবো, এবি মাইনাস 2 এবি, এই যে এইটাকে এইটা দিয়ে গুণ করছি, sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু, ডান দিকে এবি পাচ্ছি, এই এবি কেটে গেল। তাহলে আমার যেটা পড়ে রইল সেটা দেখো, সেটা হচ্ছে যে এখানটাতে লিখছি, এটাকে লিখতে পারি a cos স্কোয়ার আলফা হোল স্কোয়ার প্লাস b sin স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস এটা পড়ে রয়েছে 2ab sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি হচ্ছে, 0 হচ্ছে। দেখো এটা আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab আকারে পড়ে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a cos আলফা cos স্কোয়ার আলফা মাইনাস b sin স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এটার মানটা 0 পাচ্ছি। তাহলে এটার মান যখন 0 পাবো তখন আমরা কি পাবো, তখন আমরা এটা লিখতে পারি যে a cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু b sin স্কোয়ার আলফা লিখতেই পারি, তাই না? তাহলে a cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু b sin স্কোয়ার আলফা আমরা পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে যেটা পাচ্ছি সেটা দেখো, তাহলে যেটা পেয়েছি সেটা লিখে নিই, a cos স্কোয়ার আলফা মাইনাস ইকুয়ালস টু b sin স্কোয়ার আলফা পেয়েছিলাম, তাই তো? আগেটাতে সেটাই পেয়েছিলাম, a cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু b sin স্কোয়ার আলফাই পেয়েছিলাম। এবার এখান থেকে আমি লিখতে পারছি দেখো, তাহলে cos স্কোয়ার আলফা বাই b ইকুয়ালস টু sin স্কোয়ার আলফা বাই a। এইটা বিটাকে নিচে নিয়ে এলাম, এটাকে নিচে নিয়ে এলাম। এটা সমানই আমরা অ্যাডিশনে একটা পড়েছিলাম নিয়ম, সেটা হচ্ছে কি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ডিভাইডেড বাই a প্লাস b। এটা লেখা যায় এই অনুপাত সমান লেখা যায়। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো, এটার মান তো 1, এটার মান 1, তাহলে 1 বাই ab, এটা সমানই লিখছি আমরা কি 1 বাই a প্লাস b। তাহলে আমরা এইটা সমান মানে হচ্ছে যে এই পার্টটা সমান একবার এটা করে নিচ্ছি, সেটা করে কি পাবো, cos স্কোয়ার আলফা বাই b ইকুয়ালস টু 1 বাই a প্লাস b। এখান থেকে আমরা কি পাচ্ছি না, cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে b বাই a প্লাস b পাচ্ছি। এবং এবার এইটা সমান আর একবার এটা করবো, তাহলে কি পাচ্ছি sin স্কোয়ার আলফা বাই a ইকুয়ালস টু 1 বাই a প্লাস b। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু a বাই
এ প্লাস বি, এটা পেলাম। বোঝা গেল? তাহলে যে দুটো মান আমরা পেয়েছি সেটা দেখো, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। এবার আমার বের করতে হবে কার মান, দেখো আমার যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই মানটা বের করতে হবে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব প্লাস কস টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউব, এটা সমান দেখাতে হবে 1 বাই এ প্লাস বি তার হোল কিউব। তাহলে আমরা এখানে পরপর বের করি, যেটা হবে সেটা হচ্ছে কি সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব, এর মানটা বের করে নিই আমরা। এর মানটা কত? এর মানটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 8 আলফা মানে কত, এখানে 4 পাওয়ার করতে হবে, তাহলে সেটা করবো। সেটা করলে কত হচ্ছে দেখো 1 বাই এ কিউব, এটা যেটা রয়েছে সেটা থাকবে ইন্টু এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হবে। এই এ কিউবের সঙ্গে এই পাওয়ারটা কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি এ বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 পাচ্ছি, সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব। একই রকম ভাবে কস টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউবের মান আমরা কি পাবো দেখে নিই। এটা সমান পাবো এই যে কসের মান কত, বি টু দি পাওয়ার 4 হবে, এখানে কস টু দি পাওয়ার 8 আছে যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে 4 করতে হবে আমাকে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এটা কাটলে কত হবে বি বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এবার এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দেবো, তাহলে 1 প্লাস 2 করে যেটা পাবো সেটা হচ্ছে দেখো এ বাই মানে হচ্ছে এইটা যোগফল, এটা লিখবো আমি, তাহলে লিখে দিই, একটু লিখি হ্যাঁ। 1 প্লাস 2 করলে কি পাবো সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব প্লাস কস টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউব সমান সমান কি পাচ্ছি এ বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 প্লাস বি বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এটা যোগ করলে কি হচ্ছে উপরে এ প্লাস বি হবে, নিচে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হচ্ছে। উপরে এ প্লাস বি কেটে গেলে আর এখানে কত হবে 4 কেটে গেলে 3 হবে। আমার অ্যান্সার কি পড়ে গেল এ প্লাস বি 1 বাই এ প্লাস বি হোল কিউব। আমার এটার ভ্যালু আমরা কি দেখাতে পারলাম যে 1 বাই এ প্লাস বি হোল কিউব, এটা প্রমাণ করতে পারলাম। আশা করি এখান পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরে তোমরা নিজের মতো প্র্যাকটিস করো চ্যাপ্টার 2 থেকে, যে ত্রিকোণমিতি অনুপাতের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেখান থেকে তোমরা যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হও, কোনো প্রবলেম যদি তোমাদের আটকে গিয়ে থাকে প্র্যাকটিস করার সময় আমাদের জানাও। আমরা এর পরে আরো কিছু কোয়েশ্চেন আমরা যেগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করবো পরের ভিডিওতে। তো এইখান পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হলে বা তোমরা সেলফ স্টাডি করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে। আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো, সেটা হচ্ছে instinstudy@gmail.com। যে কোনো বিষয়, শুধুমাত্র ম্যাথামেটিক্স নয়, অন্যান্য সমস্ত বিষয়ের জন্য আমাদের টিচাররা সবসময় রেডি আছেন তোমাদের জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। সুতরাং কোনো রকম হেজিটেশন ফিল না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে তোমরা পারো। আর আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সঙ্গে, এবং তোমার জুনিয়র যে সমস্ত ভাই বোন আছে তাদের সঙ্গে শেয়ার করো আমাদের এই ব্যাপারটা, যেটা আমরা বললাম যে কোডিং এর একটা সিরিজ আমরা শুরু করতে পেরেছি, যাতে করে তারাও হেল্প হতে পারে, হেল্প পায়।